নমস্কার সমস্ত দর্শক বন্ধুদেরকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি এই মুহূর্তের ড্রিম ডেস্টিনি অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানের যে বিষয় নিয়ে আলোচনা সেই বিষয় বলছে আপনার ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স শূন্য কেন, ব্যাংক অ্যাকাউন্টে কোনো টাকা পয়সা নেই কেন। হতে পারে আপনি এখন আপনার মিড 30-তে রয়েছেন বা 40-এর কাছাকাছি, আপনি 40-এর কোঠায় বা আর একটু হয়তো বয়স বেশি। তো এইরকম বয়সে এসে হয় আপনার একটা ভালো মতন অঙ্কের টাকা ব্যাংক অ্যাকাউন্টে থাকার কথা, যদি লিকুইড ক্যাশ নাও থাকে সমপরিমাণ কিছু অ্যাসেট অবশ্যই আপনার থাকার কথা, মানে সাধারণ হিসেব সেটাই বলে। যদি না থাকে তার মানে বুঝতে হবে কেরিয়ারের জায়গাটায় বা অর্থের জায়গাটায় কোথাও না কোথাও আপনার কোনো একটা কিন্তু সমস্যা হচ্ছে, এমনটা স্যারের আগের অনুষ্ঠানে বলেছেন। এবার পৈতৃকভাবে আপনি কিছু পেয়েছেন, কিছু সম্পত্তি আর্ন করেছেন, সেটা আপনার সঙ্গে রয়েছে, সেই বিষয়টাকে এর মধ্যে আনছি না। আমি জানি না স্যার কীভাবে এটার ব্যাখ্যা করবেন, নিশ্চয়ই তিনি বলবেন কিছু। আপনার নিজস্ব রোজগারের জায়গা থেকে কি রয়েছে, টাকা সঞ্চয় করা কতটা গুরুত্বপূর্ণ এটা নিয়ে অত্যন্ত বিখ্যাত চাণক্যের নীতিও রয়েছে। তিনি বলেছিলেন যে সঞ্চয়টা হচ্ছে একটা শিল্প, সঞ্চয় শিল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভবিষ্যতের জন্য টাকা পয়সা সঞ্চয় করতে দরকার পড়ে। এমনকি নিজের সন্তানের মধ্যেও একেবারে ছোট থেকে সঞ্চয়ের প্রবণতাটা তৈরি করে দেওয়া প্রয়োজন, যাতে সে অর্থের গুরুত্বটা বোঝে এবং সঞ্চয় করতে পারে। এবার সঞ্চয় আপনি করতে পারছেন না কেন, কি তার জন্য দায়ী? হতে পারে আপনার যে আয় ব্যয় তার থেকে বেশি, অমিতব্যয়ী হওয়াটা একটা সমস্যা, খারাপ ব্যবহার করাটাও অনেক সময় এফেক্ট করতে পারে। আরও অনেক বিষয় রয়েছে যেগুলো স্যার বলবেন, বাস্তুগত কথাও নিশ্চয়ই স্যার বলবেন কিছু, যে কেন বা কোন পরিস্থিতিতে ব্যাংক অ্যাকাউন্টে শূন্যের সংখ্যা ক্রমশ বাড়তে থাকে, টাকা পয়সা কিন্তু সেখানে জমে না। বা সংখ্যার গুরুত্ব তো অবশ্যই রয়েছে, যে কারা সেই সংখ্যার জাতক বা জাতিকা যাদের সঞ্চয় ক্ষেত্রটাতে সমস্যা তৈরি হয়, বা কারা তাদের ডেট অফ বার্থে কোন সংখ্যার অনুপস্থিতির জন্য কিছুতেই তারা সঞ্চয় করে উঠতে পারেন না, কুপ্রভাব থাকে, সেগুলো নিয়ে তো স্যার আলোচনা করবেনই। কিছুদিন আগেই একটা ঘটনার কথা আমি জাস্ট একটুখানি বলবো। 2020 সালে যারা আমাদের দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান পেয়েছিলেন, অতিমারী পরিস্থিতির জন্য তাদের হাতে পুরস্কারটা তুলে দেওয়া সম্ভব হয়নি। তো এই নভেম্বর মাসের প্রথম সপ্তাহেই তাদের প্রত্যেকের হাতে তাদের যে নাগরিক সম্মান সেটা দেশের সরকারের পক্ষ থেকে তুলে দেওয়া হয়েছে। কর্ণাটকের একজন ব্যক্তি, এক নিরক্ষর ব্যক্তি, তিনি লেবু বিক্রি করেন কর্ণাটক ম্যাঙ্গালোর বাস স্ট্যান্ডে, বহু বছর ধরে তিনি সেই কাজটাই করছেন। তো তিনি পদ্মশ্রী সম্মান পেয়েছেন, সর্বোচ্চ চতুর্থ নাগরিক সম্মান তিনি পেয়েছেন। কেন? কারণ তিনি একটা স্কুল তৈরি করেছেন তার গ্রামে। এবার একজন লেবু বিক্রি করেন বাস স্ট্যান্ডে, নিরক্ষর ব্যক্তি, হতদরিদ্র, তিনি কি করে স্কুল তৈরি করতে পারেন? তিনি কিছু সেভিংস করেছিলেন, তার কিছু ভাবনা ছিল, সাংসদও তাকে সাহায্য করেছেন এবং তার জন্য 2000 সালে তিনি যে স্কুলটা তৈরি করেছিলেন 28 জন স্টুডেন্ট নিয়ে, আজকে সেটাতে প্রায় 175 জন পড়াশোনা করছেন। তিনি ভবিষ্যতে কলেজ খুলতে চান, এরকম তার ভাবনা চিন্তা রয়েছে। তিনি যেটুকু অর্থ সম্মান পেয়েছেন সেটাও তিনি সেই প্রকল্পেই দান করবেন। মরাল অফ দ্য স্টোরি হচ্ছে, একজন সাধারণ বাস স্ট্যান্ডের ফলওয়ালা তিনি যদি তার ন্যূনতম রোজগার থেকে তার এত বড় স্বপ্ন পূরণ করতে পারেন, তাহলে আমি বা আপনি যারা তার থেকে ভালো রোজগার করি তারা কেন নিজেদের স্বপ্নগুলোকে ছুঁতে পারছি না? কেন আমাদের সঞ্চয়ের খাতাটায় শূন্য ক্রমশ বাড়ছে? চলে যাব সরাসরি স্যারের কাছে। স্যারের অনুষ্ঠান রয়েছেন আমাদের সঙ্গে শ্রী মণি ভাস্কর। নমস্কার স্যার। নমস্কার। প্রথমে যেটা শুরু করেছিলেন সেটা একটা মানে মোটামুটি ন্যাচারাল বিষয়, যে জেনারেলভাবে যে টাকাটা কেন জমছে না, কিন্তু শেষকালে যে উদাহরণটা দিলেন সেটা হচ্ছে আসল। তার কারণ আমি আগের দিনও বলেছিলাম যে পৃথিবীতে কিছু আকর্ষণের নিয়ম আছে। আমাদের যে কন্টেনার, এই কন্টেনার যদি ভালো কিছুতে ভর্তি হয়, ভালো যদি কিছু নাও থাকে, খারাপ যদি না থাকে, ভেতরটা শূন্য থাকে, আকর্ষণের সিদ্ধান্ত অনুসারে ফাঁকা জায়গায় পূরণ করার জায়গা চলে আসে। বেসিক্যালি এক সময়ে টাকা ছিল, এখন নেই, বা শুরু থেকেই নেই, বা এক সময় বিশাল কিছু ছিল, এখন বিশাল মাত্রায় দারিদ্রতা, বা এক সময় বিশাল কিছু ছিল, এখন অ্যাভারেজ জীবন এবং অ্যাকাউন্ট ব্যালেন্স জিরো। এটা হয় বেসিক্যালি
আমি আগেও বলেছি যে মানুষের জীবনে ভাগ্য 50 ভাগ, কর্ম কিন্তু 50 ভাগ। আপনি কি করছেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের ভেতরের যা চিন্তা সেই চিন্তা যদি আমার বাইরের সমস্ত মানুষের জন্য সেম চিন্তা থাকে, আমাকে কল্যাণ করার যা চিন্তা, আমাকে ভালো রাখার যা চিন্তা, অন্যের বাইরের দিকে, আমার বাইরের দিকে সেম চিন্তা থাকে, আকর্ষণের সিদ্ধান্ত অনুসারে তার কাছে সুখ, বৈভব, সম্পত্তি, অ্যাকাউন্ট ব্যালেন্স আসতে আরম্ভ করবে। কোনো মানুষের কাছে কোনো একটা অর্থ আসছে মানে বুঝতে হবে তার কিছু একটা মহৎ ভাবনা আছে, এবং যখন যখন মহৎ ভাবনাটা একটু কুভাবনায় পরিণত হবে তখন টাকার আবার স্ক্যারসিটি আসতে আরম্ভ করবে। এটা হচ্ছে নিয়ম, কিন্তু সঙ্গে সঙ্গে হয় না। একটা জার্মিনেশন পিরিয়ড থাকে। একটা কোনো গাছের একটা বীজ মাটিতে পুঁতলে সঙ্গে সঙ্গে তার গাছ হয় না। এবার চলে আসি টাকা কোত্থেকে আসে। আমরা যা করি, যেখানে করি, যাদের সঙ্গে করি, যেভাবে করি, আমরা যা করি, যাদের সঙ্গে করি, যেখানে করি, যেভাবে করি, এর ওপর কিছু করার ওপর টাকাটা আসে। হোয়ার উই ওয়ার্ক, who we work with, what we work, and how we work, And when? and When? even and when we are working, এটা ভীষণ ইম্পর্টেন্ট। আমরা কখন কাজটা করছি ভীষণ মাত্রা ইম্পর্টেন্ট। ফলে টাকাটা তখনই আসবে আমরা কি করছি, কোথায় করছি, কখন করছি, কিভাবে করছি, কোথায় করছি, এই 5খানা, এবং কার সাথে করছি। এবার টাকা কখন আসে? আপনি রোজগার করেন, আমিও করি, সবাই করেন। কখন টাকা আসে? যখন আপনি কাউকে না কাউকে আপনি কিছু মাত্রা হেল্প করছেন, কোনো সাপোর্ট করছেন, কোনো অ্যাসিস্ট্যান্ট দিচ্ছেন, কোনো অ্যাডভাইস করছেন, কোনো হেল্প করছেন, বা তার প্রাইমারি নিডগুলোর দিকে খেয়াল রাখছেন, বা পার্মানেন্ট প্রায়োরিটিসগুলোর দিকে নজর রাখছেন, সেখান থেকে কিন্তু টাকা আসে। টাকা আসে যখন আপনি তার পার্মানেন্ট প্রায়োরিটিস ওপর দিকে নজর রাখছেন। সমস্তগুলো লক্ষ্য রাখার দরকার নেই, পার্মানেন্ট ভীষণ দরকার কোনগুলো, সেটা যে লক্ষ্য করে তার কাছে টাকা আসে। যখন আপনি কাউকে কোনো অ্যাডভাইস করছেন, কোনো বুদ্ধি দিচ্ছেন, কোনোভাবে সাপোর্ট দিচ্ছেন, তার প্রয়োজনীয় জিনিসগুলোকে দিয়ে দিচ্ছেন, তার প্রবলেমে সলভ করছেন, সেখান থেকে টাকা আসে। এই ল্যাপটপটা কেনা হয়েছে, কেন কেনা হয়েছে? এই ল্যাপটপটা বড় কোনো জটিল অঙ্ক কয়েক সেকেন্ডের মধ্যে সলভ করে দেয়, মানে সলিউশন দিচ্ছে, তার এই জন্য দাম আছে। এক সময়ে আপনারা জানেন যে বিবাহ অনুষ্ঠানের জন্য বা বিভিন্ন অনুষ্ঠানের জন্য আমরা ক্যামেরাতে কোনো একটা বিশেষ কোম্পানি, দুটো কোম্পানির রিল ভরতাম, বিশাল মার্কেট ছিল। এখন সেই কোম্পানিগুলোর মার্কেট নেই, বন্ধই হয়ে গেছে একটা। কেন নেই? তার কারণ কি করছেন, কখন করছেন, কাদের সাথে করছেন, কিভাবে করছেন, তার সাবস্টিটিউট চলে এসছে। আমরা মোবাইলে ফটো তুলে নিই, ফেসবুকে দিয়ে দেওয়া হলো বা কাউকে পাঠিয়ে দেওয়া হলো। একটা মোবাইলের মধ্যে টাইম দেওয়া আছে, ঘড়ির ব্যবহার আস্তে আস্তে কমে আসছে। লোকে শখে ঘড়ি পড়ছে, নাহলে ঘড়ি পড়ছে না। সে বার্ডেন ফিল করছে, হাতটাকে ভারী ফিল করছে, শখে পড়ছে। দামি ঘড়ি হলে যা তারা পড়ে, সব অধিকাংশই মোবাইলে দেখে নেয়। তো আপনি কি করছেন, কখন করছেন, কোথায় করছেন, কিভাবে করছেন, কাদের সাথে করছেন, কিভাবে পার্মানেন্ট প্রায়োরিটিসগুলোর দিকে লক্ষ্য রাখছেন, কিভাবে অ্যাসিস্ট্যান্স দিচ্ছেন, যুগের সাথে নিজেকে খাপ খাওয়াচ্ছেন কিনা। কারণ যোগ্যতমের উদ্বর্তন, এটা তো আমরা পড়েছি ডারউইনের মতবাদে। আপনাকে যোগ্য হতে হবে, খাপ খাওয়াতে হবে, আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। যারা অ্যাডজাস্ট করবে না সে কিন্তু সরে যাবে। ইভলিউশন দরকার, তার মানে এই নয় সমস্ত কিছু মেনে নেবেন, কিন্তু একটা অ্যাডজাস্টিং ফ্যাক্টর যদি আপনার কাছে না থাকে, আপনার ব্যাংকের অ্যাকাউন্ট ব্যালেন্স জিরো হবে। অ্যাডজাস্ট আপনাকে করতে হবে। যদি না করেন
তাহলে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স জিরো হবে। এটা প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র, আপনি কাউকে স্ট্র্যাটেজিক প্ল্যানিংয়ে সাহায্য করছেন কিনা, আপনার ইনকামের জন্য আপনার কোনো স্ট্র্যাটেজি আছে কিনা, নাকি কিছুই নেই, কৌশল আছে কিনা। দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। কৌশল না থাকলে তার কাছে রোজগার আসবে না, এবং রোজগার এলেও প্রচুর পরিমাণে ধন বৈভব উন্নতি কিন্তু আসবে না। চাণক্যের কথা বললেন। চাণক্য বলছেন অর্থমূলক ধর্মৌ কামং। আমরা আমাদের ধর্ম এবং কামনা এই দুটোকেই মেটাতে পারি অর্থের সাহায্যে। অর্থ থাকলে বাঘের ঝাপটা দেওয়া যায়, ঝাপটা দিয়ে কাজটাকে হাসিল করে দেওয়া যায়, যদিও লং টার্ম নয়, কিন্তু একটা ঝাপটা দেওয়া যায়। চাণক্যের কথা আবার বলছি। চাণক্য বলছেন প্রাণাদপি, মানে প্রাণের অধিক, প্রাণাদপি প্রত্যয় রক্ষিতব্য। প্রত্যয় মানে কি? বিশ্বাস, ট্রাস্ট। প্রাণ দিয়েও আপনি যদি কোনো কারোর প্রতি বিশ্বাসটা রক্ষণাবেক্ষণ করেন, মানি উইল ফ্লো টু ইউ। অ্যাকাউন্ট ব্যালেন্স কেন জিরো হয়েছে? কোনো জায়গায় আপনি বিশ্বাস ভঙ্গ করেছেন, বিশ্বস্ত হতেই হবে। হতেই হবে। দুই, যারা অতিরিক্ত নিন্দা করেন তাদের কাছে অর্থ আসতে চায় না, কারণ এই কন্ট্রানের মধ্যে নেগেটিভ এনার্জি আসছে। নেগেটিভ এনার্জি সে চিন্তা করছে, কারণ ভেতরে তো পটি, সে তো আকর্ষণ করতে পারবে না। আকর্ষণ তো ম্যাগনেট করবে। ভেতরে আপনার কাছে ম্যাগনেট আছে নেই। তো ভেতরটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এবার চলে আসি আবার চাণক্যের বচন, কৌটিল্য। পরদ্রব্য অপহরণ আত্মদ্রব্য বিনাশ হেতু। অন্যের কাউকে ভয় দেখিয়ে, জোর করিয়ে, কৌশল করে আপনি নিয়ে নিন, গ্রহ নক্ষত্র দেখতে হবে না। 7-8 বছর, 11 বছর, 13 বছরের মধ্যে সেটা আবার আপনার থেকে বেরিয়ে চলে যাবে, সঙ্গে আরো কিছু নিয়ে যাবে, সঙ্গে আরও কিছু নিয়ে যেতেও পারে। এবার নেক্সট স্টেজ, টাকা কখন আপনার কাছে আসছে না, সেটা হচ্ছে লোকেদের নজর দোষ থাকে, ঈর্ষা থাকে, আপনি তাদের সাথে কোপ আপ করে উঠতে পারছেন না। এরম বলে আর্কিমিডিস বলেছিলেন, কোনো জায়গায় আমি পড়ছিলাম, আর্কিমিডিস, যদিও তিনি ফিলোসফার নন, ফিলোসফার তো বটে, আর্কিমিডিস ফিলোসফারও, এবং উনি বোধহয় এই ফিজিক্সের কিছু তত্ত্ব করেছিলেন, কিন্তু ফিলোসফি রিলেটেড কথা বলেছিলেন উনি, যে যারা বুদ্ধিমান মানুষ তারা কোনো একটা প্রবলেম হয়েছে, সেটা ইনস্ট্যান্ট সেটাকে সলভ করতে চায়। কীভাবে সলভ করব? যারা বুদ্ধিমান মানুষ। আর যারা জ্ঞানী মানুষ অধিকাংশ ক্ষেত্রেই তারা ইগনোর করে, প্রবলেম সলভ করতে চায় না। যারা বুদ্ধিমান মানুষ প্রবলেম সলভ করতে চায়, আর যারা জ্ঞানী মানুষ সেটাকে ইগনোর করে, কারণ ওই চিন্তা করতে করতে ভেতরের কন্টেনারটা কিন্তু নেগেটিভ হয়ে যাবে। ফলে আকর্ষণের সিদ্ধান্ত অনুসারে আপনার অধিকাংশ ক্ষেত্রে ইগনোর করা দরকার, অ্যাভয়েড করা দরকার। যেখানে পারবেন না সেখানে আপনাকে হয়তো এগোতে হবে। কিন্তু যারা অতিরিক্ত পরিমাণে অ্যাগ্রেসিভ থাকে, ইনস্ট্যান্ট প্রবলেম সলভ করতে হবে, না করলেও চলতো, তারা অ্যাগ্রেসিভ, তাদের কাছে টাকা কিন্তু আসবে না, অ্যাকাউন্ট ব্যালেন্স জিরো হবে। এবার চলে এসে অন্যদিকে, সেই শত্রুর জায়গা। চাণক্য বলছেন বহেতু শত্রু স্কন্ধেন যাবৎকাল বিপর্যয়, বহেতু শত্রু স্কন্ধেন যাবৎকাল বিপর্যয়। শত্রুকে যতক্ষণ বিপর্যয়কাল থাকবে কাঁধে নিয়ে চলো, আমি তো বলি মাথায় নিয়ে চলো। অথৈব মাগতে কালে ভিন্দাত ঘটবিস্বামী। যখন আপনার বিপর্যয় চলে যাবে, যেভাবে মাটির ঘট, পড়ে থাকা ঘটকে ভেঙে ফেলা হয়, আপনি ভেঙে ফেলুন। ভেঙে ফেলা মানে মেরে ফেলা নয়, শত্রুতা নষ্ট করে দিন, তার পাওয়ারটাকে নষ্ট করে দিন। কারণ শত্রুতা থাকলে কিন্তু অ্যাকাউন্ট ব্যালেন্স আপনার জিরো হতে পারে। কারণ যে শত্রু, সে নয় আপনার বিষয়ে ওভার ইনফর্মড, সেই আপনাকে আর্থিক জায়গায় কষ্ট দিচ্ছে, হতে পারে তার জন্য আপনি উন্নতি করতে পারছেন না। সে ওভার ইনফর্মড, না হলে সে ওভার ওয়ার্কড, সে আপনাকে নিয়ে ভেবেছে, কেটেছে, প্ল্যান করেছে কী করে আপনাকে ক্ষতি দেবে, শারীরিক, মানসিক, বৌদ্ধিক, আর্থিক। অথবা কি নয়, সে আপনার দ্বারা ফ্রাইটেন্ড, ভীত, আপনি কোনো জুলুম করেছেন, সে কিন্তু আপনাকে ক্ষতি করতে পারে, সেখান থেকে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স জিরো হতে পারে। এমনভাবে একটা বড় ব্যবসাকে তলিয়ে দিল, কোনো একটা ভেতরে গোপন খবর বার করে দিল,
সাবোটাজ করলো কিছু। স্যাবোটাজ করলো অথবা আনঅ্যাপ্রিসিয়েটেড। সুতরাং কাউকে চট করে অ্যাপ্রিসিয়েশন থেকে বঞ্চিত করবেন না, কাউকে জুলুম করবেন না। কারণ অর্থহানি, অর্থ বিপর্যয়, অ্যাকাউন্ট ব্যালেন্স জিরো হওয়ার জন্য তাদের থেকে বিপদ আসতে পারে, তার জন্য আপনার অর্থ ব্যালেন্স জিরো হতে পারে যদি তারা আনঅ্যাপ্রিসিয়েটেড, ফ্রাইটেন্ড হয়। কাউকে আপনার সম্বন্ধে বেশি ইনফরমেশন দেবেন না, লোককে কনফিউজ করবেন, সেই জন্য আপনার সম্বন্ধে প্রপার ধারণাই করতে না পারে। হোয়াট ইউ আর, হোয়াট ইউ ওয়ার্ক, হোয়ার ইউ ওয়ার্ক, হাউ ইউ ওয়ার্ক, হোয়েন ইউ ওয়ার্ক, ফলে কনফিউশন ক্রিয়েট করুন। তাহলে আপনার কাছে অর্থ কিন্তু আসবে। অর্থ আসার জন্য 6টা বন্ধু দরকার। কি? এক হচ্ছে মাতা, মায়ের স্নেহ দরকার। পিতা, পিতার সাপোর্ট দরকার, পিতার প্রোটেকশন দরকার। ভ্রাতা, ভ্রাতা মনোবল তৈরি করে। ভ্রাতা মানে নিজের মায়ের ভাইও হতে পারে, আবার আপনার চারপাশে অনেক ভাইয়ের মতন কেউ থাকতে পারে, তারা মনোবল তৈরি করে। যেন আমার সামনে একজন ক্যামেরা ভাই আছেন, সে আমার মনোবল তৈরি করছে, সে আমার কিছু কথা, সে আমার কথা শুনতে পারে, সে আমাকে সাপোর্ট করতে পারে। ভ্রাতা মনোবল তৈরি করে। পত্নী শান্তি রক্ষণাবেক্ষণ করে। বন্ধু বা সখা আপনাকে প্ল্যানিং দিতে পারে, আপনার মনটাকে নরম করতে পারে, কষ্টকে লাঘব করে দিতে পারে। আর পুত্র নতুন অপরচুনিটি খুলে দিতে পারে। চাণক্য কি বলছেন? এই মাতা, পিতা, ভ্রাতা, সখা বা বন্ধু, পত্নী এবং পুত্র, এই 6জন বন্ধু। উনি অন্যভাবে বলছেন, সত্য মাতা পিতা জ্ঞানং ধর্ম ভ্রাতা দয়া সখা শান্তির পত্নী ক্ষমা পুত্র সরেতে মম বান্ধবা। মানে সত্য পথে যদি আপনি চলেন, মোটামুটি মায়ের স্নেহের মতন আপনি জায়গা পাবেন, টাকা আসবেই। পিতা জ্ঞানং, যদি আপনার কাছে উইজডম থাকে, মানি উইল ফ্লো টু ইউ, আপনাকে যে বিশেষ কিছু চিন্তা করতে হবে না। ধর্ম ভ্রাতা, ধর্মপথে চললে ভ্রাতা যেমন আপনাকে প্রোটেকশন দেয়, ধর্ম আপনাকে প্রোটেকশন দেবে। ধর্ম মানে কিন্তু আমি স্পিরিচুয়ালিজমের কথা বলছি, ঠিকভাবে থাকার কথা বলছি। দয়া সখা, যখন কাউকে আপনি দয়া করবেন, মমতা করবেন, সরলতার সাথে মিশবেন, দাক্ষিণ্য করবেন, একটা ব্লেজিংয়ের হাত বাড়াবেন, অটোমেটিক্যালি আপনার চারপাশে সখা বন্ধু এসে যাবে। তারা আপনাকে অটোমেটিক্যালি সাপোর্ট করবে, তারা আপনাকে হিল করে দেবে। দেখুন, আপনার দয়া কি কোনো কারণে কমে গেছে? কাউকে কি আপনি ফরগিভ করা বন্ধ করে দিয়েছেন, ক্ষমা করা বন্ধ করে দিয়েছেন? ভেতরে চলছে গল্প, রাগ চলছে, অ্যাকাউন্ট ব্যালেন্স জিরো হবে। সত্য পথে থেকে সরে গেছেন, একদিন না একদিন বেরোবেনি টাকা। জ্ঞান থেকে সরে গেছেন, সত্য মাতা পিতা জ্ঞানং, জ্ঞান থেকে সরে গেছেন, টাকা সরে যাবে। ধর্মভ্রাতা, ধর্ম থেকে সরে গেছেন, টাকা সরে যাবে, সরবেই সরবে, নাহলে আপনি ভোগ করতে পারবেন না, অন্য কেউ ভোগ করবে। দয়া চলে গেছে, ফরগিভ করতে ভুলে গেছেন, ক্ষমা করতে ভুলে গেছেন, দেখুন অ্যাকাউন্ট ব্যালেন্সে জিরো জিরো আসছে। শান্তি রক্ষণাবেক্ষণ করছেন। তাহলে পত্নী যেভাবে মানুষকে সাপোর্ট দেয়, তার হাজব্যান্ডকে সাপোর্ট দেয়, তাকে রক্ষণাবেক্ষণ করে, সেই সাপোর্টটা পাবেন। ক্ষমা পুত্র সরেতে মো বান্ধবা, ক্ষমা করতে হয়। তো চাণক্যের মতে এই কোয়ালিটিগুলো যার নেই, সত্য পথে না, ইত্যাদি ইত্যাদি, তাদের কাছে কিন্তু প্রবলেমটি আসবে, অ্যাকাউন্ট ব্যালেন্সে প্রবলেম আসবে। এবার চলে আসি অ্যাস্ট্রোলজিক্যাল দিক থেকে। রবি যদি কারোর খারাপ থাকে, তখন বলা হয় দে আর বোর্ন টু সার্ভ, শুধুমাত্র সার্ভিস দেবে, সে সার্ভিস পাবে না, এবং সে প্রায়শই আনঅ্যাপ্রিসিয়েটেড থাকবে এবং আন্ডার এস্টিমেটেড হবে যদি রবি খারাপ থাকে। তা রবিকে আপনার সাপোর্ট করা দরকার। বাস্তুগতভাবে রবির দিক হচ্ছে পূর্ব দিক। পূর্ব দিকে যদি বাস্তুর দোষ থাকে, সে আনঅ্যাপ্রিসিয়েটেড থাকবে, তাকে কেউ সাপোর্ট করবে না। ডেট অফ বার্থের মধ্যে 3 না থাকলে সাপোর্টের জায়গা কিন্তু কমবে। আপনি বলেইছেন তো পূর্ব একদম। দিক ইজ ইকুয়াল টু 3। 3 জেনারেলি, 1ও বটে, 3 মেনলি। 3টা স্পেসিফিকলি। চন্দ্র খারাপ থাকলে আপনি মিন মাইন্ডেড হবেন, মানে চিন্তাটাই একটু
মিন মাইন্ডেড। রাহু খারাপ থাকলেও মিন মাইন্ডেড হয় এবং গুন্ডেইজম আছে। চন্দ্র খারাপ থাকলেও মিন মাইন্ডেড হয়, রাহু খারাপ থাকলেও মিন মাইন্ডেড হয়। রাহুর মিন মাইন্ডটা গুন্ডাদের মতন, আর চন্দ্রের হচ্ছে ওই পিএনপিসি পরনিন্দা পরিচর্যা। একদম। মঙ্গলের যে নেগেটিভ থাকলে সে থিফ হয়, চৌর্যবৃত্তি, চুরি কি করে করব, পরের দ্রব্য হরণ। পরের দ্রব্য আবরণ বা কোনো জায়গায় অফিসে করে টাকাটা মেরে দেবো, আপনার টাকাও কেউ মারবে। ইট উইল কাম টু ইউ, ডেফিনেটলি ইট উইল কাম টু ইউ ইন এ সার্টেন টাইম। যখন দশান দশায় কোথাও না কোথাও খারাপ আসবে, ষষ্ঠপতি, অষ্টমপতি, দ্বাদশপতি বা তাদের নক্ষত্রের কোনো দশা আসবে, ঠিক আপনার থেকে টাকাটি বেরিয়ে যাবে, একদম নিয়ম মেনে যাবে। বুধ খারাপ থাকলে মানুষ কি বলবো, চিপ বিহেভিয়ার করে ফেলে, চিপ কথাবার্তা বলে ফেলে এবং ইম্যাচিওর্ড অ্যাটিটিউড দেখিয়ে ফেলে, ইম্যাচিওর্ড ডিসিশন নেয়, ডিসিশনটাই ভুল নেয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে ডিসিশনটাই ভুল নেয় বুধ খারাপ থাকলে। এবং ইউজলেস টক্স, ইডিওটিক অ্যাটিটিউড করে বুধ খারাপ থাকলে। বৃহস্পতি খারাপ থাকলে মানুষ রিভেঞ্জ নেয়, প্রতিশোধ। যেমন আমি রবির কথা বললাম পূর্ব দিক, চন্দ্রের দিক হচ্ছে কোনটি? চন্দ্র হচ্ছে উত্তর পশ্চিম দিক, সংখ্যা হচ্ছে 6। যদি কারোর ডেট অফ বার্থের মধ্যে 6 সংখ্যা না থাকে, একটু মাইন্ডে একটু কিরম একটু অসুবিধা আছে, একটু মিন হয়। এবার তার রাশিচক্রটাও আরও ইম্পর্টেন্ট, তার চন্দ্র অ্যাফ্লিক্টেড আছে কিনা, তখন তার মিনটা অনেকখানি বেড়ে যায়। মঙ্গল খারাপ থাকলে কি বললাম, থিফ হয়। মঙ্গলের দিক হচ্ছে কি দক্ষিণ দিক। দক্ষিণ দিক যদি কারোর খারাপ থাকে, সে নয় চৌর্যবৃত্তি অবলম্বন করে, নাহলে তার অর্থ কোনোভাবে কেউ না কেউ চুরি করে নিয়ে চলে যায়। সেটা হতে পারে স্ত্রী ডিভোর্স দিয়ে চলে গেল, লাখ লাখ টাকা নিয়ে চলে গেল, হতে পারে তার ভাই টাকা মেরে দিল, হতে পারে তার বাড়ির লোক কেউ মারলো, হতে পারে আত্মীয় স্বজন মারলো, মারবে শিওর। দক্ষিণ দিক, ব্যবসার পার্টনার, দক্ষিণ দিক। বুধ খারাপ তাহলে কি বললাম, ইডিওটিক অ্যাটিটিউড। বুধের দিক কোনটা? উত্তর দিক। সংখ্যাকে 1, ডেট অফ বার্থের মধ্যে 1 নেই। আমরা যে সময় জন্মগ্রহণ করি সেখানে 1টা ছিল, 2000 সালের পরে 1টা নাও থাকতে পারে। যদি 2001-এ থাকবে, 2000 সালের পর থেকে 1-এর না পাওয়ার সম্ভাবনাটা 5% হলেও থাকছে। 2000 সাল আগে 1 থাকবেই। বৃহস্পতি বললাম, বৃহস্পতি দিক কোনটা? উত্তর পূর্ব দিক। সংখ্যা কি? 8। যাদের সংখ্যা ডেট অফ বার্থের মধ্যে 8 নেই, তারা একটু রিভেঞ্জ প্রবণ হয়। আর যাদের 8 থাকে তারা আলটিমেট ক্ষমা করে দেয়, আলটিমেট ক্ষমা করে দেয়। তারা নিজেও শান্তিতে থাকতে চায়, অন্যকেও শান্তিতে চায়। আর 8 না থাকলে আপনি চট করে ক্ষমা করতে পারবেন না, রিভেঞ্জ নিয়ে অ্যাটিটিউড চলে আসবে। বৃহস্পতি খারাপ। শুক্র খারাপ থাকলে কি হয়? শুক্র খারাপ থাকলে সে বাজে লোকের সাথে মিশতে আরম্ভ করে, নেশা ভাঙ আবল তাবল করে টাকা নষ্ট করে দেয়, সম্পর্ক বাজে হয়, বাজে ইলিসিট রিলেশনশিপ তৈরি হয়, সেখান থেকে টাকা কেউ মেরে দিল। দিক কোনটা? দক্ষিণ পূর্ব দিক। সংখ্যাকে 4 সংখ্যা অ্যাবসেন্স থাকলে এটা ঘটে। শনি কি? চিরকালই মিজারি। যদি কারো ডেট অফ বার্থের মধ্যে 7 না থাকে, চিরকাল মিজারি থাকবে। টাকা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, কিন্তু হতাশা কাটছে না। রাহু তো বললামই। এবং কেতুর দিক হচ্ছে উত্তর পূর্ব দিক এবং বাড়ির মিডল দিক। সংখ্যা হচ্ছে 5। কেতুর সংখ্যা যদিও 7, কিন্তু বাস্তুমতে কেতুর সংখ্যা হচ্ছে 5 এবং দিক আরেকটা দিক হচ্ছে উত্তর পূর্ব, সেখানেও সংখ্যা হচ্ছে 8। যদি কারো ডেট অফ বার্থের মধ্যে 8 না থাকে, তার কোথাও একটা ট্রাইমিটিভ মোটিভ থাকতে পারে, লোকের ক্ষতি করে দেবো। যদিও সেখানে বৃহস্পতির অবস্থান দেখতে হয়। তো এতগুলো বিচার বিবেচনা করে মানুষ যদি একটু মেন্টালি ভালো থাকে, বাস্তুগতভাবে ভালো জায়গায় থাকে, যে কারণগুলো বললাম সেগুলোকে অ্যাভয়েড করে থাকে, বা আদৌ তার বাস্তুটা ভালো নেই, যদি বাস্তুটাকে ভালো করে নেয়, সেই জায়গাগুলোকে বেনিফিট দেয়, সাপোর্ট দেয়, তখন তার এই অ্যাকাউন্ট ব্যালেন্স 0 থেকে তার কাছে অ্যাকাউন্টে টাকা ঢুকতে আরম্ভ করে। বিকজ আকর্ষণের সিদ্ধান্ত, ভেতর ক্লিয়ার হলে বাইরে থেকে মানি উইল ফ্লো টু ইউ। এবং এই পুরো বিষয়টা একাধিক কোর্সের মাধ্যমে স্যার কিন্তু আপনাদেরকে শেখাচ্ছেন। যারা এই বিষয়ে জানতে চান, আমি বলবো আপনারা অবশ্যই শনিবার 6:50 অনুষ্ঠান ফলো করবেন, আর প্রত্যেক সোমবার মঙ্গলবার রাত্রি 11টায় স্যারের বিশেষ অনুষ্ঠান, সেটা আপনারা কিন্তু দেখতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ স্যার, নমস্কার।